একটি ছোট্ট গ্রাম ছিল, যার নাম ছিল মালকিতা। এই গ্রামে এক কাঠুরে বাস করত তার পরিবার নিয়ে। কাঠুরের স্ত্রী খুব যত্নবান ছিলেন, আর কাঠুরে ছিল পরিশ্রমী। প্রতিদিন সকালে কাঠ কাটতে যাওয়ার সময় কাঠুরে তার প্রিয় প্রার্থনা দুগ্গা দুগ্গা বলে যাত্রা শুরু করত। একদিন কাঠুরে গাছ কাটতে যাওয়ার পথে ভাবতে লাগল, গতকাল যেই জায়গায় গাছ কেটেছিলাম, আজ সেখানেই যাব। শুনেছি ওখানে একটা বেশ বড় গাছ আছে। যদি সেটা কেটে আনতে পারি, তাহলে অনেক দিন আর কোনো চিন্তা থাকবে না। এইভাবে কাঠুরে হাঁটতে হাঁটতে বনের গভীরে প্রবেশ করল। বড় গাছটির দিকে তাকিয়ে সে মনে মনে বলল, দুগ্গা দুগ্গা, আজ যেন ভালোভাবে কাজ শেষ হয়। যেই ওই গাছটা কাটতে যাবে, সেখান থেকে গাছের গোড়া থেকে একটা অদ্ভুত একটি আওয়াজ করতে লাগলো। আর ওখান থেকে অনেক আলোর মতো বেরিয়ে এলো। তারপরে ওখানে একটি সাধু বেরিয়ে এলো। সাধু বলল, তুই আমার গাছ কেটেছিস, তোকে আমি অভিশাপ দিলাম। তুই ওই গাছের মধ্যে বন্দী হয়ে থাক। কোন মেয়ে যদি তোকে স্পর্শ করে, তারপরেই তুই আগে রোগ ফিরে পাবি। থাক, বন্দী হয়ে থাক। সাধু এ কথা বলার সঙ্গে সঙ্গে কাঠুরে নিজেকে অদ্ভুতভাবে গাছের ভেতরে আটকা পড়তে দেখল। তার হাত পা নড়তে পারছিল না, শুধু তার মনোযোগ একটাই, এই অভিশাপ থেকে মুক্তি পাবে কিভাবে। গ্রামের লোকেরা দিনের পর দিন কাঠুরেকে আর খুঁজে পেল না। তার স্ত্রী প্রতিদিন অপেক্ষা করতে লাগল, কিন্তু কাঠুরে আর ফিরে এলো না। বছর কেটে গেল, কিন্তু কেউ জানত না সেই কাঠুরে গাছের ভেতরে বন্দী হয়ে আছে। একদিন সেই গাছের নিচে একটি মেয়ে এসে বসে কাঁদছিল। মেয়েটি পিকনিক করতে এসেছিল, কিন্তু গ্রুপের থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা গাছের নিচে এসে পড়েছিল। তার মন খারাপ ছিল, তাই গাছের গোড়ায় বসে নিঃশব্দে কান্না করছিল। কাঁদতে কাঁদতে মেয়েটি হঠাৎ গাছের গোড়ায় হাত রাখল। ঠিক তখনই একটা আশ্চর্য ঘটনা ঘটল। গাছ থেকে এক উজ্জ্বল আলো বের হতে শুরু করল, আর কাঠুরে ধীরে ধীরে সেই অভিশাপমুক্ত হয়ে তার পুরনো রূপ ফিরে পেল। কাঠুরে অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে বলল, তুমি কে? তুমি আমাকে মুক্ত করেছ? মেয়েটি চমকে উঠে বলল, আমি পিকনিকে এসেছিলাম, কিন্তু দল থেকে আলাদা হয়ে গিয়েছি। মনের মধ্যে ভয় আর হতাশায় গাছের নিচে বসেছিলাম। তুমি কে? কিভাবে তুমি এখানে ছিলে? কাঠুরে ধীরে ধীরে তার গল্পটি বলল, আমি একজন কাঠুরে। একবার এই গাছ কাটতে গিয়েছিলাম, তখন একজন সাধু আমাকে অভিশাপ দিয়ে এই গাছের মধ্যে বন্দী করে দিয়েছিল। সাধু বলেছিল, কোনো নারীর পবিত্র স্পর্শ ছাড়া আমি মুক্তি পাব না। তুমি আজ আমাকে সেই মুক্তি দিয়েছ। তুমি আমার কাছে ঈশ্বরের মতো। মেয়েটি হাসল এবং বলল, তাহলে এবার তুমি নিজের গ্রামে ফিরে যাও। তোমার পরিবার নিশ্চয়ই তোমার অপেক্ষায় আছে।